তোমারে মালা মালা আরে তোমারে যে সুজন সুজন দাঁড়াও দাঁড়াও এক মিনিট ভাইয়া, তোমারে যে সুজন মারামারি করছে, মার দিছে, এই পর্যন্ত তুমি বলো তো তোমারে কোন জায়গায় ই করছে, সেট করছে, মার দিছে? কও। আপনার ভাই তো মারে, আপনার ভাই কিভাবে মারে? আপনার চোখের মারে, একবার তো চোখের ভিতরে কি করছে দেখছেন? তারপর পলাশের ঘরে মারছে, আমার তো অনেকবার মারছে, কিন্তু আপনাদের চোখ হয়তো পরে নেই, অনেক মারছে আপনার ভাই। এমনকি আমার পাশে স্বামী এখনো সাক্ষী আছে, সে বাইরে বাঁকা করছে, আমি এটা সোজা করছি। তাহলে ভাই অনেক মারছে আমার। এই তো আমি 5 তলা ছিলাম, তখন আমার মাঝে ফারুক ছিল। ফারুক তো জাস্ট দেখে পুরাই মানে থক হয়ে গেছে যে কি অবস্থা, কি নিবো, আমার মারার জন্য পাগল হয়ে গেছে, আমার পা কাটতে গেছে, ও আমার এভাবে মারছে, আমি কিচ্ছু বলিনি। তার পরবর্তীতে কিছুক্ষণ পরে এসে আমার কাছে নত হয়েছে, ঠিক আছে? ওই যে পাইতে হইব ভালোবাসা, অন্য কোনো মেয়ে হলে এভাবে থাকে না, এভাবে কি জন্য মারছেন? এমন কোনো সময় মানে নেই যে আমার শরীরে দাগ পড়ে নেই। তাহলে আমি বাইরে যেতে পারি না, এরকম অবস্থা হয়েছে আমার। তাহলে কি আমি কি ভাই জানি না সুজনের? তাহলে ঘরের সাথেই তো আমার বাবা মা থাকে। তুমি নিশ্চয়ই খুব ভালোবাসো, বিধায় তাকে তুমি বলো নাই, তাই না? এনে তো ভালোবাসা আছে, ভালোবাসার কারণেই তো তুমি তোমার বাপ মাকে বলো না, তাই না? আমি আমার বস্তিতে আসছি না, আমার বস্তিতে আসছি, এই যে দুঃখ কষ্ট সুখ 7 বছর হয়েছে বিয়ে হয়েছে, এখনো অব্দি বলি নেই। তাহলে আশা করি যদি কুয়া লাগে, যদি তার নামে আমি বদনামি করি, তার নামে তারা আমি ছোটই করি, আমি আর শুনবো না, সেটা আমি মনে করি। কেন আমার স্বামীর কোথাও আমি ছোট করবো না, যখন আমি ছোট করবো তার পাশে আমি আর থাকবো না। আমি এটা মানে আমার ভিতর থেকে আমি বললাম, সেটাই সেটাই, হ্যাঁ হ্যাঁ, আমি তাকে ছোট করতেই পারি। সে জুয়া খেলে আমার দুলাভাই কত বিচার দিল, যে একটা কথা খেত তার বাপের টাকা দিয়ে খেলে, কেউ বাপের টাকা দিতে খেলে না, এতটুকু কথা আমি কথা ঘুরে দিই। কিন্তু শারমিন মালা, ছোট করা হয়েছে আমার জামাইরে। দাঁড়াও দাঁড়াও, এতে কিন্তু মালা, এত কিন্তু তুমি জানার পরও তোমার জামাইরে তুমি আস্কারা দিচ্ছ, তাই না? কিন্তু এই জুয়া খেলা এক পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়ায় তুমি সেটা জানো? আমি আপনাকে একটু বলি, 5 তলা যে সময় খেলা হয়েছিল, তখন আমি তো জানি আপনার ভাই ক্রিকেট, ক্যাসিনো এগুলো খেলে, সেটাও আমি জানতাম না। ক্যাসিনো আর ক্রিকেট নিয়ে আমি অনেক মানে ক্ষিপ্ত ছিলাম। তখন আমি বললাম এগুলো বাদ দাও, তুমি এগুলো বাদ দিয়ে তুমি কি চাও আমাকে বলো। বললো ঠিক আছে আমি একদম বাদ দিব, আমার তাহলে কাজ খেলবো, আমার কাজ খেলতে মন চায়। তখন আমি বললাম আচ্ছা টাইম পাস করবা, ওই সাদ্দাম ভাইয়ের সাথে যেভাবে খেলে ওইভাবে? বললো হ্যাঁ। তখন থেকে সাদ্দাম ভাই ওই ওরা একটু খেলে, ওই যে আপনার সাথে যেভাবে খেলো ওইভাবে। আমার খেলতে খেলতে যখন আমাকে বললো যে আমার এরকম করে টাকার খেলা খেলতে বলছে অমুক আসে, আমি মনে করেন কি যে কি কুমার কেন সমস্যা, এবার 1-2 দিন খেলছে বাস, আর কিছু না। এটা আমি আশকারা দেওয়ার কিছু না ভাই, আমি তার ঘরের বউ, আমার সংসার করতে হইলে আমার স্বামীর কিছু আমার ভিতর থেকে স্যাক্রিফাইস করতেই হইব। এখন আমি বলবো না তুমি একদম জুয়া খেলবা না, নেশা করবা না, কেউ সাথে কথা বলবো না, সেটা তো আমার অধিকার না, তারও তো কিছু অধিকার আছে, তার কিছু করতে মন চায়, তাই না? এই কারণে মানুষের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় জানো তুমি? বুঝতে পারছো? এই কারণে ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় জানো? সংসারও কিন্তু ভাঙা যায়। এখন আমি আপনাকে একটা কথা বলি, আমি মাস 5 আগে আমি একদম আমাদের বাইরে যা বলার বলছি, যে আমার আর আপনার বাইরে আছে, এখন ভবিষ্যৎ যদি উজ্জ্বল না হয়, আপনার ব্যবস্থা আপনি করবেন, আমার ব্যবস্থা আপনি করবেন। এখন আমার বাচ্চা হয়ে গেছে, আমাকে কেউ দিবে না বা কিছু হইব না, এটা বোঝাও না। টাকার বন্ধ পাইলে এমন কোনো ছেলে নাই যে আসবো না, আর আমি দেখে শুনতে এরকম না যে আমাকে কেউ দিব না, ঠিক আছে? আমি সুন্দর করে আপনার ভাইকে বললাম, কেন ভাইয়া বগর বগর করলে কুত্তা বগর বগর করে, দেখবে কুত্তা কেউ কেউ করে, কুত্তার কথা কিন্তু কেউ কানে নেয় না। আমি কিন্তু কুত্তা না, আমি 1-2 বার বলবো, 3বারের সময় ওই মানুষের লোক কথাই বলবো। আমার কথা বলছে? হ্যাঁ, তোমার কথা আমার অনেক ভালো লাগলো। ভালো লাগছে তোমার কথা। আমি আপনার ভাইয়ের সাথে বগর বগর কম করি, কিন্তু এই যে অনেক বছরে ছিলেন আমার সাথে, এই যে শোনো মালা, এই যে সাদ্দাম যে প্রতিনিয়ত তোমাদের বাসায় জুয়া খেলতো, এই কথাটা আমার সুজনের মুখ থেকে, আমি বলি সাদ্দাম খেলতে পারে না, সাদ্দাম দাস ওই শুধু আপনার ভাই শিখে দিচ্ছে একটু এমনিতেই আপনার ভাইয়ের সাথে টাইম পাস করতো, কিন্তু যে টাকার খেলাটা এটা আমাকে পারতো।
ও বাসায় বসে ছিল, আমি এটা দেখতাম, আমাকে বাইরে বলতো যে আরে আমি ভাই, এক দুদিন ছিলাম ওই বাসায়। সাদ্দাম নিজের মুখে স্বীকার করছে, ঠিক আছে, যে সুজনের বাসায় রেগুলার যায় জুয়া খেলি, কিন্তু আজকে আমি হারছি। না না, এই হায়রা সকালবেলা দাঁড়াও, হায়রা সকালবেলা সে শর্ট প্যান্ট পরে, আন্ডার প্যান্ট পরে সকালবেলা আমি দেখছি, কিন্তু আমারে দেখা সে লুঙ্গি পরা শুরু করছে। ওই সময় আপনার দরকার ছিল, থাপ্পড় মারা দরকার ছিল, দুই গাল দুইটা শোনেন না, পিছে আমি কই আপনার ওয়াইফ করে, একটা মেয়ে মহিলা করে, তুই ছোট বোন মানুষ বা ভাবি মানুষ, তুই কিভাবে ঠাকুর তো নাই গো না, এখানে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি মালা, আমার মতো মনের মানুষ তো আর মনে করো সবাই হয় না, তাই না? কিন্তু আমি যদি পরবর্তীতে ভাবতাম, এক মিনিট, আমি যদি পরবর্তীতে ভাবতাম যে আমার বউ বাচ্চাটা রাইখা গোসল করলে সাদ্দাম দেখবো, হালিম দেখবো, বা বাচ্চাটা কানলে তাহলে এই বউ কিভাবে গোসল করব, বা এগুলা সিচুয়েশন মাথায় আমার ঢোকে নাই। যদি সাদ্দাম আমার ফাঁক দিয়া দেখা ফেলায়, এটা একটা লজ্জার বিষয় না? কিন্তু আমি এটা ভাবি নাই, ভাবছি যে ভাই বাচ্চাটা একটু নিব। ভাই তো ভাবছেন, আমি মনে করেন কি আপনাদের সাথে কয়দিন ছিল, আমি তো ঘুমাইছিলাম ভাইয়া, সাদ্দাম তো আমার সাথে অনেক দিন ছিল একটা ঘরে, আপনার বিয়ে হয়েছে আপনি তো আলাদা ঘরে ছিলেন, কিন্তু ভাই আমি যতটুকু বলবো আল্লাহ উপরে তবে তুমি মালা এইটুকু স্বীকার করছো শারমিনের কাছে যে আমরা ঘরটা ছাড়ছি, সাদ্দাম তোমার জামাই জান্নাতের সাথে প্রেম করে, এটা হয়তো তুমি একদিন না একদিন দেখতে পারবা, সেজন্য ঘরটা ছাইড়া দিছি, তাই না? এরকম কিছু একটা বলছো আর কি। এটা ওই সাদ্দামই ভাই ঝরকাটা লাগে, আমারও ওই ইচ্ছা ছিল না যে 5,000 টাকা রুম ছাইরা 6,500 টাকা রুম ভাড়া দিয়ে থাকবো, বুঝছেন? শুনতে আমাদের জানাই জানে। আচ্ছা, আপনি জানেন না, ও তখন আপনাদের ঘর থেকে বের হওয়ার পরে আর পলাশের সাথে, মানে পলাশের ফোন দিয়া সাদ্দামের নামে ক্লিক বাজে আপনার ভাই, যে তোর ভাইয়ের সাথে একসাথেই বসে এগুলো খায়, ওরে তুই কাজের থেকে সরাই দি, বুঝছেন? এক প্রকার তো এই সাদ্দাম আর পলাশের সাথে কি না কি হয়েছে, তারপর তো আলাদা প্রোডাক্ট নিয়ে বিক্রি করছে, সেটা তো দেখছেন। কিন্তু সাদ্দামের কিন্তু আপনার ভাই ওই তখন থেকে আপনার ভাই সাদ্দামের থেকে একটু এড়াই তো, তারপরে মনে করেন একটু পরবর্তী দিন দিচ্ছে টাকা পয়সা লেনদেন করার দিক দিয়া। আচ্ছা, ভাই বুঝছেন, এখন কথা হইলো, কথা বলেন আমার তো এখন কথা হইলো ভাই, যদি আমি আগামীতে সাদ্দাম রে পাই হাতে নাতে, তার তো একটা ব্যবস্থা হইবই। এক্ষেত্রে ব্যবসা করার জন্য আমার কাছ থেকে 2,75,000 টাকা নিচে এটা ওরে দিতেই হইব, সব কথা, কোনো এইখান থেকে মাপ নাই। এতদিন কাজ করছেন,